ইউটিউব আবিষ্কার করেছেন 2 জন বিজ্ঞানী, গুগল আবিষ্কার করেছেন 3 জন, এরপর ফেসবুক আবিষ্কার করেছেন মার্ক জাকারবার্গ বা জুকারবার্গ, যাই বলে না কেন। ওনারা যখন এটা আমাদের হাতে দিল, তখন দেখলো যে এর প্রতি মানুষ চরম আসক্তিতে থাকে। মানুষ যত ব্যস্তই হোক, দিন শেষে রাতে যখন ঘুমোতে যাবে, কমপক্ষে 5 মিনিট হলেও ফেসবুকে ঢুকে নোটিফিকেশন চেক করবে। করি কি করি না? তো যখন দেখলো যে মানুষের এটা লাগেই, এটা ছাড়া মানুষ বাঁচবে না, এমন একটা মানুষের ভাব, তখন ওরা আমাদের এই সুযোগটাকে কাজে লাগালো। এখানে ইউটিউব দিয়ে দিল যে ইউটিউবে আপনি সবকিছু দেখবেন, সার্চ করবেন, এখানে আপনার ব্যক্তিত্ব, আপনি কেমন পার্সোনালিটি ব্যবহার করেন, আপনি ব্যক্তিটা কেমন, এটা কিন্তু ওদের সার্চ ইঞ্জিনে সব যুক্ত হয়ে গেল। আপনি একটা ইমেইল আইডি খুলছেন না, এখানে ইমেইল দিয়ে তো ফোন খুলতে হয় নাকি, এই ইমেইলে তো চিহ্নিত হয়ে গেল আপনি কে। এখন আপনাকে ফেসবুক দেয়া হলো, ফেসবুকের মাধ্যমে আপনাকে সবকিছু ট্যাগ করে দেয়া হলো। ফেসবুকে যারা ফেসবুক চালায়, যেই ফোনে ফেসবুক অ্যাপটা আছে, এই ফেসবুকের মাধ্যমে আপনার সবকিছু ট্যাগ করে। আপনার ফোনে যতটা নাম্বার আছে, ওই নাম্বারের আওতায় যতটা ফেসবুক আইডি আছে, প্রত্যেকটা আইডি শো করবে সেখানে। এমনও হয় যে আপনি একটা কল্পনা করতেছেন যে ওই ব্যক্তিটার কথা কেমন জানি মনে পড়লো, কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে সার্চ দিলেন, নাম্বারটা চলে আসলো, পরক্ষণেই ফেসবুকে ঢুকলেন, ঢুকেই দেখলে ওই ব্যক্তি আপনার সামনে চলে আসছে। এটা কেন? আপনাকে যে তারা ট্যাগ করছে। মনে মনে একটা কল্পনা করতেছেন, হুট করে ইউটিউবে ঢুকলেন, ঢুকেই দেখলেন ওই ভিডিওটা সামনে চলে আসছে। আপনি গুগলে একটা জিনিস সার্চ করবেন, পরক্ষণেই ওখান থেকে ফিরে এসে যখন ফেসবুকে ঢুকবেন, দেখবেন যে ফেসবুকে ওই কেন্দ্রিক অ্যাড চলে আসছে। যদি লেখেন যে ভালো মানের জুতা, ফেসবুকে এসে দেখবেন জুতার অ্যাড চলে আসছে। ভালো মানের ঘড়ি, রোলেক্সের ঘড়ি আছে, আরো ব্র্যান্ডের অনেক কোম্পানির ঘড়ি আছে, এগুলো আপনি সার্চ করবেন, দেখবেন যে আপনার ফেসবুকে চলে আসছে।